আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নতুন বছরের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মানুষের ইতিহাস মূলত অন্ধকার ভেদ করে আলোর সন্ধানের ইতিহাস, যেই আলোকে ইসলাম নূর বলে। অন্য ধর্মদর্শনে বলা হয় জ্যোতি, বোধি কিংবা দিব্য প্রজ্ঞা। এই নূর বাহিরের কোনো আলো নয়, এটি মানুষের অন্তরে জাগ্রত সেই সত্য যা পথ দেখায়, বিবেক জাগায় এবং মানবিকতার দিকে আহ্বান জানায়। নতুন বছরের এই সন্ধিক্ষণে আজ আমরা অনুসন্ধান করব নূরের পথে মানবের যাত্রা। এই যাত্রা আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যায়, আজকের এই বিশ্বে এর প্রয়োজনীয়তা কতখানি। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আছেন জনাব ডক্টর মোহাম্মদ আহসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন। সালামু আলাইকুম। আমরা স্যারকে দিয়েই প্রথম আলোচনা শুরু করতে চাই। নূর বলতে ধর্মীয় দৃষ্টিতে কি বোঝানো হয়? আসলে অস্তিত্ব এবং অনস্তিত্ব, যার অস্তিত্ব নেই সেটা হলো জুলমাত, আর যেটা অস্তিত্ববান হয়েছে আমাদের সামনে প্রকট হয়েছে সেটি হলো নূর, অথবা যার অস্তিত্ব আছে আলো। তো আল্লাহ পবিত্র কোরআনে জ্ঞানকে নূর বলেছেন, ইমানকে নূর বলেছেন, আল্লাহর নবীকে স্বয়ং নূর বলেছেন, আল্লাহর অস্তিত্বকে আল্লাহ তাআলা নূর বলেছেন। আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনে যা কিছু আমাদের কাছে প্রকট হয়, যা কিছু দেখা যায়, যা কিছু দৃশ্যমান, এটি আল্লাহর নূরের জন্যই আমাদের কাছে প্রকাশিত হয়। আল্লাহর নূর না থাকলে তার কোনো অস্তিত্ব নাই। আমাদের সামনে যা কিছু অস্তিত্ববান তা হচ্ছে আল্লাহর নূরের কারণেই অস্তিত্ববান। এবং এরপরে আল্লাহ বললেন মাসালু নূরিহি কামিশকা, এই পৃথিবীতে আল্লাহ তার নূরের একটি মেসাল স্থাপন করেছেন। এই মেসালটি কি? আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলছেন এটা হচ্ছে একটা প্রদীপদানির মতো। বলছেন ফিহি মেসবাহ, এই প্রদীপদানির ভেতরে রয়েছে একটি প্রদীপ। আল মেসবাহু ফিজ জুজাজা, এবং যেই প্রদীপদানিটি রয়েছে একটি কাচে ঘেরা। তো এবং এই প্রদীপটি জয়তুন বৃক্ষের তেল দ্বারা প্রজ্বলিত হয়। এটি না পূর্বমুখী না পশ্চিমমুখী, এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে এই নূরের দিকে হেদায়েত দান করেন। তো আল্লাহ তার নূরের প্রদীপ হিসেবে, তার নূরের মেসাল হিসেবে যে প্রদীপের দৃষ্টান্ত দিলেন, মুফাসসিরগণ একমত, ইনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তার নূরের মেসাল হিসেবে যাকে আমাদের সামনে তুলে ধরেছেন তিনি হচ্ছেন আমাদের শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা তার কালামে পাকে বর্ণনা করছেন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের পক্ষ থেকে, তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে একটি নূর, যিনি হচ্ছেন নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং প্রকাশ্য একটি কিতাব। তার মানে এই যে আমাদের আসমানি কিতাব, ঐশী গ্রন্থ, এটাকেও আল্লাহ নূর বলছেন পবিত্র কালামে পাকে। এবং মারাত্মক কথা বলতেছেন আল্লাহ তার নবীকে। আমরা যদি মনে করি যে আমরা বই থেকে, কিতাব থেকে জ্ঞান অর্জন করা সম্ভব, পবিত্র কোরআনে আল্লাহ তার নবীকে বলছেন যে লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা, হে নবী আপনি জানতে পারতেন না কিতাব কি, এই যে কোরআন। কারণ কোরআন যখন আল্লাহর নবীর উপর নাজিল হচ্ছে, আল্লাহর নবী কোরআনকে বারবার মুখস্থ করবার চেষ্টা করছেন, তিনি মুখস্থ করবেন। জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করে আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, হে নবী আমি দেখতে পাচ্ছি আপনি বারবার কোরআন মুখস্থ করবার চেষ্টা করছেন, আপনি তো ভুলবেন না, কারণ এটা আমি নূর হিসেবে আপনার কলবের ভেতরে এই কোরআনকে আমি প্রতিষ্ঠিত করে দিয়েছি, কাজেই ভোলার কোনো সুযোগ নাই। এটা যদি মুখস্থ করা যেত আপনি মুখস্থ করতে পারতেন, মুখস্থের সুযোগ নাই, এটা নূর, সাপ সাপ কোরআন, আমি আপনার বক্ষের ভেতরে এই কোরআনের নূরকে আমি প্রজ্বলিত করে দিয়েছি, কাজে এখানে মুখস্থ করার কোনো অবস্থান নাই। এবং ঈমান, আমরা যে ঈমানের কথা বলি, আল্লাহ বলছেন ঈমানটাও হচ্ছে একটি নূর। তো আল্লাহ তার নবীকে বললেন যে আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি, কিন্তু আপনি জেনেছেন এই কারণে আমি এটাকে একটি নূর বানিয়েছি, আর এই নূরকে আপনার মধ্যে আমি
প্রজ্বলিত করে দিয়েছি। আল্লাহ তাআলা দেখেন পবিত্র কোরআনে তার নবীর ব্যাপারে আরো বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আপনি আল্লাহর দিকে আহ্বানকারী জ্বলন্ত একটি প্রদীপ। ধন্যবাদ স্যারকে। আমরা এখন আমাদের জাকির হোসেন সাহেবের কাছে যাচ্ছি। আমাদের জাতীয় কবি এই বিষয়ে নবী সম্পর্কে, নূর সম্পর্কে নানান গ্রন্থ, প্রবন্ধ, গীতি কবিতা আছে। তার মধ্যে থেকে নূরের বিষয়ে কোনো আলোচনা করেছেন কিনা? উর্দু কবি হেমায়ত আলী শায়ের তিনি লিখছেন, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद और मुस्लिम जिंदा होता है पर नजरुल इस्लाम पढ़ने के बाद। বাহ বাহ বাহ, ক্যা বাত है। কাজী নজরুল ইসলাম মরু ভাস্কর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে কাব্যগ্রন্থ লিখেছেন, সেখানে অনাগত পর্ব রয়েছে। অনাগত পর্ব, সেই পর্বে আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করলেন আদম মাটি দিয়ে, তখন তার মধ্যে রূহ প্রবিষ্ট করাতে চাইলেন। রূহ প্রথম আপত্তি করলো, ভয় পেল, ভয় পেল, অন্ধকারে গিয়ে আমি কেমনে থাকবো। তখন মহান প্রভু রূহকে সান্ত্বনা দিলেন, অভয় দিলেন, বললেন তুমি যাও, ও তোমার মধ্যে এমন কিছু দিয়েছি যে তুমি ওখানে থাকতে পারবে। এরকম বিষয়টা নজরুল নিয়ে আসছেন তার অনাগত মরুভাস করে। কহিলেন প্রভু ভয় করিও না, দিনও তোমারে তাহারেই, তোমার মাঝারে জ্যোতির মতো জ্বলিবে আমারই সম। আমা হতে ছিল প্রিয়তম যাহা, দিনও তাহা তোমার এই মুহাম্মদ সে, তারেই দিলাম তোমারে বাসিয়া ভালো। বাহ, আমা হতে প্রিয়তম ছিল যাহা, আমার আলোর আলো মুহাম্মদ সে, তারেই দিলাম তোমারে বাসিয়া ভালো। এখন এই যে নূর কথাটি এসছে, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আরবে হতাম মদিনার পথ, সেই পথে চলে যেতেন নূর নবী হযরত। তিনি নূরের নবী, নূরেরও দরিয়ায় সিনানো করিয়া কে এলো মক্কায় আমেনার কোলে। এই যে নূরের নবী তিনি এসছেন আল্লাহ তাআলার যে সৃষ্টি কুল মখলুকের প্রতি রহমত হিসাবে এসছেন। এবং কবি নজরুল চমৎকার করে নিয়ে আসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুবারক, ওই নামে যে ডুবে আছে, নাই দুঃখ শোক তাহারও কাছে। ওই নামের গুণে দুনিয়াকে সে দেখে প্রেমময়। দুনিয়াটাকে যদি প্রেমময় কেউ দেখতে চায়, তাহলে মুহাম্মদ এর নামের গুণে ডুবে থাকতে হবে। নাই দুঃখ শোক তাহারও কাছে। নজরুল একে একে বলছেন, তরুণদের বলছেন, সকল ধর্মের তরুণদের বলছেন আলোর মতো জ্বলে ওঠো, উষার মতো ফোটো। সব জায়গায় নূর। আলোর মতো জ্বলে ওঠো, উষার মতো ফোটো, তিমির চিরে আলোর মতো প্রকাশ হয়ে ওঠো। তো অ্যাকচুয়ালি নজরুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাক নাম মুবারক, তার যে পবিত্র জীবনী, এবং এখানে এসে তিনি প্রেমের কথা বলছেন। প্রেম, তরুণ প্রেমিক প্রণয় বেদন, জানাও বেদিল প্রিয়াই, নহেও এক হিয়ারা সামান, হাজারো কাবা হাজারা মসজিদ। কি হবে তোর কাবার খোঁজে, আশয় খোঁজ তোর হৃদয় ছায়ায়। এবং এই যে হৃদয় ছায়া আশয় খুঁজতে বলেছে, প্রেমের আলোয় যে দিল রৌশন, যেথায় থাকুক সমান তাহার, খোদারা মসজিদ মূরত মন্দির, ঈসাই দেউল ইহুদ খানায়। এবং এই যে আমাকে আমি খুঁজছি, কোথায় খুঁজছি? বাইরে খুঁজছি। বাহিরে তোমায় যত খুঁজি তাই পাই না তোমারে আমি, অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তরজামী। এই যে অন্তরটা, এ হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির, এই গির্জা এ হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই কন্দরে বসে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কুরআনের সামগান। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কুরআন সব নূর, এই জায়গাতে নজরুল দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নূর হিসেবে পাঠিয়েছেন, আল কুরআন সমস্ত সৃষ্টিকুলের প্রতি, সকল সৃষ্টির প্রতি রহমত স্বরূপ রাসূলুল্লাহ আসলেন, সকল মানুষের প্রতি হিদায়াহ পথ প্রদর্শক টর্চ লাইট হিসাবে আল কুরআন আল্লাহ দিলেন দয়া করে। এই জায়গাতে নূরের খেলা রয়েছে। এবং এই নূরে টাচে যারা যাবে, যুগে যুগে যারা
এই নূর ধারণ করেছেন এবং তাদের সংস্পর্শে যারা যাবেন তারাও আলোকিত হবেন। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে কাব্যিক যেই কথাগুলো আমাদের জাতীয় কবি বিভিন্ন প্রবন্ধে কবিতায় রচনা করেছেন সেগুলো দিয়ে উদ্ধৃতি দেওয়ার জন্য। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা যাচ্ছি হাদি স্যারের কাছে। স্যার, একটি জাগতিকভাবে আমরা দেখতে পাই কতিপয় মানুষ আমাদের নবী মোহাম্মদ পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়ে থাকে, আমরা শুনি আমাদের মতো মানুষ বড় ভাই সমতুল্য। আবার অপর দিকে দেখি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন বা জিন্নুরাইন এরকমভাবে আখ্যা করেন ওনারা। তো যেখানে নবী পাকের সন্তানকে উনি শাদী করেছেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেক্ষেত্রে উনি যদি জিন্নুরাইন হয়, তবে নবী পাককে আমাদের মতো বলার মানেটা বুঝতে চাচ্ছি। দেখুন, আসলে এই জন্য সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। দেখুন, আমি কি মাটির তৈরি আমি দাবি করতে পারি? পবিত্র কোরআন কি বলে? পৃথিবীতে আল্লাহ মাটি থেকে একজনকেই তৈরি করেছেন, সেটি ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ হযরত আদম ছাড়া অন্য কাউকে আল্লাহ মাটি থেকে তৈরি করেন নাই। তার রেফারেন্সগুলো দিচ্ছি। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। সুতরাং আমার সৃষ্টি হয়েছে রক্তপিণ্ড থেকে। আবার এই রক্তপিণ্ড কোত্থেকে এসেছে? সূরা তারিকে আল্লাহ বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের লক্ষ্য করা উচিত তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা উত্থিত পানি থেকে, যা তার পৃষ্ঠদেশ থেকে বের হয়। তাহলে আপনি দাবি করছেন যে মানুষ মাটির তৈরি, এই কথা বলে আল্লাহর নবীর সাথে মাটির সামঞ্জস্য কেন করছে তারা? কারণ এই সমস্ত লোক দাবি করছে যে আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেছে। ভুল কনসেপ্টটা এখানেই। আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেনি, পবিত্র কোরআনও তা বলছে না। পবিত্র কোরআন বলছে হযরত আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, এই পৃথিবীতে আল্লাহর কিছু স্পেশাল সৃষ্টিতত্ত্ব রয়েছে যেগুলো আল্লাহ পবিত্র কোরআনেই বর্ণনা করেছেন। যেমন প্রথমত হলো হযরত আদমের সৃষ্টি। হযরত আদমকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। তারপর স্যার খুব চমৎকারভাবে বললেন তার ভেতরে কিভাবে রুহুকে ফুৎকার করেছেন। রুহু ঢুকতে চাইছিল না, কিন্তু রুহু ফুৎকার করে আল্লাহ হযরত আদমকে বানিয়েছেন। এটা সৃষ্টির এক অনুপম দৃষ্টান্ত। এর আগে কাউকে এভাবে সৃষ্টি করা হয়নি। আবার আমাদের মা, আদি মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সেটাও আবার এক ভিন্ন প্রক্রিয়ায়, যে হযরত আদমের যে পাজরের হাড় থেকে তারপর আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিতত্ত্ব পৃথিবীর কারো সাথে মিলবে না। হযরত ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করেছেন, তাকে নর্মাল মানুষের যে সৃষ্টিতত্ত্ব সেই অনুযায়ী সৃষ্টি করা হয়নি, বরং হযরত জিবরাইল আমিন একটা ফুল নিয়ে এসেছিলেন। কেউ কেউ বলছেন ফুলের ঘ্রাণ অথবা ফুৎকার থেকে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আমাদের এগুলো বিশ্বাস করতে হবে যে এগুলো আলাদা সৃষ্টিতত্ত্ব। ঠিক তেমনি আমার যে নবীর যে সৃষ্টিতত্ত্ব, নবীকে তৈরি করা হয়েছে নূর হিসেবে, নূর দিয়ে তৈরি করা হয়েছে আমার নবীকে। ওনার সৃষ্টির মূল উপাদান যেমন ঘ্রাণ থেকে হয়েছে হযরত ঈসা ইবনে মারিয়ামের সৃষ্টি, ঠিক তেমনি আমার নবীকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে। এবং আমার নবীর কথার ভেতরে এই কথা বারবার চলে এসেছে যে আমি হযরত আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ, তার আগেও আমি নবী ছিলাম। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলেছেন যে আমার যে এই সৃষ্টি তত্ত্ব, এটা হযরত আদমের সৃষ্টির বহু আগে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। হযরত কাব বিন আহবারের বর্ণনা এসেছে যে ইযা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকা কবাজা কবজাতাম মিনান নূর ফাকালা লিনূরিহি কুনি মুহাম্মদ। আল্লাহ যখন সৃষ্টি জগৎ তৈরি করতে চাইলেন, এক খামচা নূর নিলেন এবং সেই নূরকে বললেন কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদে পরিণত হয়ে যাও। তারপর আমার নবীর সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআন হাদিসে আমরা অসংখ্য রেফারেন্স পাচ্ছি যেখানে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন যে আমাকে আল্লাহ
নূর থেকে তৈরি করেছে। এখন আমাদের কিছু সংখ্যক মানুষ তারা বলছেন যে আল্লাহ পবিত্র কোরআনে একটি আয়াত বলেছেন, কুল আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তো তোমাদের মতো মানুষ। আচ্ছা দেখেন, আনা বাশারুম মিসলুকুম এই কথা বলার পরের আয়াতটা কিন্তু বলে না ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলো যে নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। এরপর আবার বলছে ইউহা ইলাইয়া, আমার উপর কি হয়, ওহী নাজিল হয়। আচ্ছা এখন যারা এই কথা বলে যে নবী তো আমাদের মতোই মানুষ, তারা কি একবার চিন্তা করে না যে তারা তো কখনো জিব্রাইল আমিনকে দেখে নাই? কিভাবে চিন্তা করে যে আমরা আর সে এক? আমি বলবো এটা কোরআনের অপব্যাখ্যা। এবং মৌলানা রুমি খুব সুন্দরভাবে মাসনবীর ভেতরে একটা কথা বলেছেন করে পকন রকি আস আজ খুদ মাগির গারচে মনাদ দার নাবেস্তানে শির ও শির। মৌলানা রুমি বলতেছেন শির শব্দ, এক শির অর্থ বাঘ, আরেক শির অর্থ দুধ। তো বলতেছে দুই শিরের বানান একদম এক, শিন ইয়া রে, এই দুইটা শিরের বানান একই, কিন্তু এক শির মানুষ খায়, দুধ খায় মানুষ, আবার মানুষকে খায় বাঘ। তো বলতেছে দুই শির দেখতে এক রকম হলেও একটা মানুষকে খায় আর একটা মানুষ খায়। কাজেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধরার ধরনীতে এসেছেন, আমাদের সাথে তিনি বসবাস করেছেন, কিন্তু কখনো তাকে নিজের সাথে তুলনা করো না। এটা মাওলানা রুমি বহু আগেই সতর্ক করে গেছেন যে এটা তুলনা করলে তোমাদের ভয়াবহ সমস্যা হয়ে যাবে। তাহলে অপব্যাখ্যাগুলো কেন আসছে দেখেন, এটাও রুমি ব্যাখ্যা করেছেন, বলেছেন যে একই ফুল থেকে ভ্রমরও ফুলের রস সংগ্রহ করে, মৌমাছিও ফুলের রস সংগ্রহ করে। এখন মৌমাছি ফুলের রস নিয়ে মধু বানায়, আর ভ্রমর ওই একই ফুল থেকে মধু নিয়ে বিষ বানায়। আল্লাহর আশেকগণ যখন এই কোরআনের মধু আহরণ করেন, বুঝতে পারেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত ঊর্ধ্বে। তিনি যে আমাদের মতো মানুষ নন, আমাদের চাইতে তার মর্যাদা ঊর্ধ্বে, এই উপলব্ধি তাদের হয় যেহেতু তিনি নূর নবী। আবার যাদের এই উপলব্ধি হয় না, তারা বলে যে না তিনি তো আমাদের মতোই মানুষ। রুমি আরেকটা উদাহরণ দিয়েছেন, বলেছেন ছাগল আর হরিণ একই শস্য ক্ষেত্র থেকে, একই মাঠ থেকে তারা ঘাস খায়, কিন্তু ছাগল তৈরি করে লেদা আর হরিণ তৈরি করে মৃগনাভি, যার থেকে সুগন্ধ ছড়ায়। সুতরাং অপব্যাখ্যার কারণে আমরা এমন কিছু কথা বলি, তালগোল পাকায় ফেলি। নবীর কন্যাকে বিয়ে করবার জন্য যদি আমাদের হযরত ওসমান জিন নূরাইন হয়, এতটুকুই বোঝার জন্য যথেষ্ট। তাহলে নবী কি নূর যিনি জন্ম দিয়েছেন কি তিনি তো নূরই হবেন। সুতরাং নিঃসন্দেহে আমাদের নবী তিনি নূর নবী। এটা আমাদের ইমানের একদম রিসালাতের যে বিশ্বাসের তিনটা বেসিক বিশ্বাসের মধ্যে এটি একটি হলো হায়াতুন নবী, আরেকটি হচ্ছে নূর নবী, তৃতীয় হলো খাতামুন নবী। আমরা যদি এই বিশ্বাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি করি, আমাদের ইমান নিয়ে সমস্যা দাঁড়াবে। অনেক ধন্যবাদ স্যারকে এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবেন। আমরা কাজী নজরুল ইসলামের রচিত একটি কবিতার অংশবিশেষ শোনাচ্ছি। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। এই কথা দিয়ে তিনি আসলে কি আমাদেরকে বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, নজরুল লিখছেন, ইচ্ছা অন্ধ আখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে পরিচে তাহারই ছায়া। আপনার মাঝে প্রকাশ তাহার, আপনার মাঝে তিনি, আমারে দেখিয়া আমারা দেখা জন্মদাতারি চিনি। এই জায়গায় রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু তীরে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের বলে। ওরা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে, তা না। নজরুল বলতে চাচ্ছি, যেমন ধরেন ফলের ঝুড়িতে সবসময় ফলই থাকে, ফল ভর্তি থাকে, ফলের ঝুড়ি ফল বয়ে বেড়ায়, কিন্তু ঝুড়ি কিন্তু ফলের রস পায় না। আবার নুড়ি পাথর ঝর্ণার পানিতে লক্ষ বছর যদি ডুবেও থাকে, ঝর্ণার পানির ভিতরেই থাকে, ওর ভিতরে কিন্তু পানি ঢুকে না। কাজী নজরুল ইসলাম ওই একটু ইশারা দিয়ে বলেছেন, ফল বহিয়াছ পাও নিকো রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবেও রস পাই না কো নুড়ি। এখন প্রশ্ন হলো, এই যে দেহের কথা বললেন, এখানে হেতা স্রষ্টার ভজনালয়, এই দেহ এই মন, হেতা মানুষের বেদনায় তাঁর দুঃখের সিংহাসন।
সারাদিন তিনি এখানে বসিয়া যে নামে যে কেহ ডাকে, যেমন ডাকিয়া সারা পায় শিশু, যে নামে ডাকে সে মাকে। বাহ, গাফার, রহমান, রহিম, লতিফ, জব্বার, সত্তার, কাহার, যে নামেই ডাকেন সারা পাবেন। কিন্তু হতে হবে শিশু, কিন্তু পণ্ডিত হলে হবে না, শিশু হতে হবে, শিশু সরল হতে হবে। এখন নজরুল দরদের কথা নিয়ে আসছেন। দরদ নিয়ে দেখলো না কেউ, যাদের জীবন যাদের হিয়া, তাদের তরে ঝড়ের রথে আইরে পাগল দরদিয়া। এই যে দরদ বাস করে মানুষের দেহে। এবং এই যে হুজুর একটু আগে বললেন যে ইমানটাও নূর, যথার্থ। এবং নজরুল বলেছেন, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া লয়েছে ইমান মোদের। ভোগ বিলাস এসে ইমান কেড়ে নিয়েছে। এর মানকে নিয়েছে। এবং এই জায়গাতে আস্তে আস্তে যদি নজরুলে যান, এই দেহটা কেন এত গুরুত্বপূর্ণ বলছেন, হেসো না বন্ধু আমার আমি সে কত অতল অসীম, আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। এই যে মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থে আনেনি মানুষ কোনো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা স্যারের কাছ থেকে ছোট্ট সময় নিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার। আমি স্যারের কথা রেস্টে নেই বলছি। প্রেম, আমাদের আল্লামা ইকবাল এবং রুমি বলেছেন যে আল্লাহর কাছাকাছি যেতে গেলে মানুষের প্রেম দরকার, প্রেম ছাড়া স্রষ্টার সান্নিধ্য পাওয়া যায় না। এই যে শাস্ত্র শকুনের কথা বললেন, আমরা যদি মনে করি যে শাস্ত্র পড়ে আর সেই মুখস্থ শাস্ত্র আউড়িয়ে আমরা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো, এটি কখনোই সম্ভব নয়। এবং এই জন্য রুমি বলছেন, জেসমে খাক আজ এশক বার আফলাক সুদ তুর দার রাক্স আমাদ ও চালাক সুদ। এই যে মেরাজে আল্লাহর নবী গিয়েছিলেন, এটার একমাত্র কারণ ছিল প্রেম। কারণ হজরত মুসাও আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহ বলেছেন লাং তারানি, দেখতে পারবা না, সাথে সাথে রিজেক্ট করে দিলেন। কিন্তু আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর আরশে নিয়ে গিয়ে আল্লাহ তার দর্শন দিলেন, এই যে নূর দর্শন, এই যে নূরকে দর্শন করলেন, এর মূলেই ছিল প্রেম। কাজেই আমাদেরকে প্রেম অর্জন করতে হবে। আল্লামা ইকবাল আবার এই ক্ষেত্রে বলেছেন, প্রেমের সাথে সাথে জ্ঞান লাগবে, কারণ জ্ঞানটাও নূর। কারণ যেই প্রেম জ্ঞান দ্বারা শাসিত না হয়, সেই প্রেম মানুষকে বিপদগ্রস্ত করে। আর এজন্যই বলেছেন, স্যার যে অন্তরাত্মার কথা বললেন, ইকবাল এখানে বলেছেন, খুদি কো কার বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খোদা খুদ বান্দে সে পুছে বাতা তেরে রেজা ক্যা হ্যায়। তুমি তোমার খুদিকে, এই অন্তরের এই জায়গাকে প্রেম জ্ঞান দিয়ে তুমি যদি সেই পর্যায়ে নিয়ে যেতে পারো, কোনো প্রার্থনা কবুল হবার জন্য তোমার অপেক্ষায় থাকতে হবে না। আল্লাহ তাআলা স্বয়ং তোমার কোনো তকদির লিখবার আগে তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমিই বলো আমি তোমার তকদির কিভাবে লিখে দিব। তো আসুন আমরা জ্ঞান এবং প্রেমের মাধ্যমে আমাদের অন্তরকে আমরা নূরে নূরান্বিত করে তুলি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আগামী কোনো নতুন পর্বে আপনাদের সাথে আবারও সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করি। নূরের পথে যাত্রা মানে কেবল জানার অগ্রগতি নয়, বরং হয়ে ওঠার সাধনা। যে আলো মানুষকে নিজের ভেতরের অন্ধকার চিনতে শেখায়, নিজকে জানা যায় এবং অন্যের প্রতি দায়িত্ববান করে তোলে। আজ যদি মানুষ এই নূরের সঙ্গে সংযুক্ত হতে পারে, তবে বিভক্ত এই পৃথিবী এক আলোকিত মানবতার দিকে এগিয়ে যেতে পারে। এই আশায় আজকের মতো এইখানেই শেষ করছি। নূরের পথে আমাদের যাত্রা সবার অব্যাহত থাকুক। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।